আজকে শোল মাছ রান্না হয়েছে। এই শোল মাছ আমি খাবো না। শোল মাছ দেখলেই নাক ছিটকাতাম এক সময় আমি। আজ সেই শোল মাছই রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আর সবাই আমার ফুল ভিডিওটার সাথেই থাকবেন। প্রথমে যে কথাটা বললাম যে সেই শোল মাছ দেখলে নাক ছিটকাতাম এক সময় আমি। কখনই শোল মাছ খেতাম না, বা শোল, শিং এই ধরনের মাছগুলো আমি কখনই খেতাম না। যেদিন মা রান্না করতেন বলতাম যে আমি ভাত খাবো না, বা আমি খুবই বায়না করতাম যে এটা আমি কখনই খাবো না। আমাকে কখনো খাওয়াতে পারতো না। যখন বিয়ের পরে হাজব্যান্ড শুনে যে আমি এই ধরনের মাছগুলো খাই না, তখন সে কখনই এই ধরনের মাছগুলো কখনই বাসায় নিয়ে আসা হতো না। আর তাই এই শোল মাছ বা শিং মাছ এগুলো, যদিও শিং মাছ বাসায় নিয়ে আসা হতো, বা এই মাছগুলো আমি মোটেই খেতাম না। আর তাই বাসায়ও নিয়ে আসা হতো না। আর আমার জন্য সেও খেত না, কারণ আমি রান্নাই করবো না, তাহলে খাবে কীভাবে? এরকম অনেক জিনিস আছে যেগুলো খাই না বলে বাসায় কখনো নিয়ে আসা হয় না। এখন তো বাচ্চা আছে, তাই বাচ্চাদের জন্য নিয়ে আসতে হয় আর রান্নাও করতে হয়। তবে আজকে যখন এই মাছটা আমি রান্না করি এত ভালো লেগেছে খেয়ে, আজকে প্রথমে আমি শোল মাছ খেয়েছিলাম। এর আগেও আমি টাকি মাছ ভর্তা করেছিলাম, সেটাও কিন্তু ভালো লাগছে। যদি আমি বিয়ের আগে কখনো টাকি মাছ, শোল মাছ খাইনি, এখন অবশ্য খাওয়া শুরু করেছি, যে খেতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ বাচ্চাদের জন্য রান্না করতে হয়। সেই সাথে তো আমার আর গ্রামে দেখেন মুরব্বীরা একটা কথা বলে সবসময়, গ্রাম বা শহরেই হোক, মুরব্বীরা কথা বলে যেটা যে অসুস্থ হলে শক্তি পাওয়ার জন্য শোল, শিং এই ধরনের মাছগুলো ঝোল করে খাওয়ায় বাচ্চাদের বা বড়দের, তাহলে কি হয় যে অনেকটা শক্তি পাওয়া যায় বা দুর্বলতা কেটে যায়, সেজন্য। আর আমি এই মাছটা আজকে যেভাবে রান্না করলাম সেভাবে সেই ভিডিওটা তুলে ধরছি। প্রথমে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদ আর কিছুটা মরিচ দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি। ভাজার পরে এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি এবং আর যে মশলাটা বেটে নিয়েছি, জিরা এবং গোটা ধনিয়া বেটে নিয়েছি, রসুন, আদাও তার সাথে বেটে নিয়েছি। এরপরে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে একটু করে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি সে মাছগুলো আজকে শুধু ভুনা করতে চেয়েছিলাম, কারণ আমি প্রথমবার শোল মাছ রান্না করতে গিয়ে যদি দেখা যায় ভালো না হয়, তাই আমি কোনো সবজি দিইনি। আমি ভেবেছিলাম যে প্রথমে কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোল করব। আমার হাজব্যান্ড বললো যে কাঁচকলা দিয়ে না, বাচ্চারা যদি না খায়, তাই একটা আলু কেটে দিয়েছিলাম। যেহেতু মেয়ে আলু পছন্দ করে, তাই একটা মাত্র আলু দিয়েছিলাম, যে আলু দিয়ে একটু ঝোল করব। বেশি ঝোল না, মাখা মাখা ছিল। তবে এটা অনেকেই বলে যে শোল মাছের ঝোল খেতে খুব মজা, আমি যদি করে নিই কখনো। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে পর আলু দিয়েছিলাম। আলুটা একটু কষিয়ে নেওয়ার পর কিছুটা কুসুম গরম পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে আমি কিছু সময় ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার এরপরে মাছগুলো দিয়ে দেব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর সবাই ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে যে আলুগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি আবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা যখন ফুটে আসবে এরপর আমি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা যে মাছগুলো সেগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে কিছু সময় আমি আবার রান্না করে নিয়েছিলাম। রান্না করে নেওয়ার পরে এরপর ধনেপাতা দিয়েছিলাম। ধনেপাতা দিলে মানুষের সবচেয়ে বেশি ভালো লাগে যে কোনো রান্নায়। আমি এমনিতেই ধনেপাতা খুব পছন্দ আমার, তাই আমি রান্নার শেষ পর্যায়ে অনেকটা ধনেপাতা দিই। এই যে আমার রান্নার ফাইনাল লুক, মাশাআল্লাহ, তেলে ঝালে একদম শোলের ঝোল হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।